2020-21 শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থীবৃন্দ একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের সবাইকে রঙিন ফুলের ন্যায় সৌরভ মিশ্রিত শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের কর্মের দ্বারা তোমাদের ভবিষ্যৎ ফুলের ন্যায় সৌরভময় হোক, রঙিন হোক, সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি। অত্যন্ত ভালো লাগতো যদি তোমাদের প্রত্যেকে যে আজকের এই শুরুর ক্লাসটি সামনে থেকে নিতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সারা বিশ্বময় যে করোনা ভাইরাস জনিত যে প্রাকৃতিক বিপর্যয় চলছে সেই অবস্থায় সেটা সম্ভব হচ্ছে না। বিকল্প হিসেবে আমাদের অনলাইনের মাধ্যমেই কাজ চালাতে হচ্ছে। তো যাই হোক, তোমরা সবাই অত্যন্ত মনোযোগ সহকারে লেসনগুলো উপভোগ করবে তেমনটা প্রত্যাশা করি, এবং তোমরা যদি সেটা করো তাহলে কম বেশি উপকৃত হতে পারবে। সরাসরি ক্লাস নেওয়ার যে সুবিধা সেটা 16 আনা না হলেও অন্তত পক্ষে প্রায় কাছাকাছি সম্ভব হবে। তার জন্য দরকার হচ্ছে তোমাদের প্রত্যেকের এই লেসনগুলো গ্রহণ করবার প্রতি মনোনিবেশ করার যে মানসিকতা, সেটা যদি তৈরি করতে পারো তাহলে তোমরা এখান থেকেই তোমাদের যে পাঠ সেটা গ্রহণ করতে পারবে পরিপূর্ণভাবে। আজকের পাঠ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ, মানিকগঞ্জ। আজকে যেহেতু তোমাদের সাথে আমার একদম প্রথম ক্লাস, কাজেই একটু বিশদভাবে তোমাদের সাথে পরিচিত হওয়ার প্রয়োজন বোধ করছি। আমি 2005 সালে 24তম BCS এর মাধ্যমে শিক্ষক হিসাবে যোগদান করি। ইতিপূর্বে আমি সদরপুর সরকারি কলেজ ফরিদপুর, সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ এবং ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরে চাকরি করে বর্তমানে এই মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজে কর্মরত আছি। আমার শিক্ষকতার অভিজ্ঞতা ইতিমধ্যে 15 বছর পার হয়ে গেছে, সেটি অত্যন্ত লম্বা সময়। তো তোমাদের সাথে আমি নিয়মিত গণিত ক্লাসে থাকব, মাঝে মাঝে দুই একটা আইসিটির ক্লাসও নেব। আশা করি তোমরা প্রত্যেকেই ক্লাসগুলো উপভোগ করবে এবং সেখান থেকে যতটা সম্ভব নিজের মাঝে গ্রহণ করবার চেষ্টা করবে। আজকে আমরা আসলে পড়াশোনার গভীরতায় যাব না। তোমরা এইচএসসি লেভেলে যে সমস্ত পড়াশোনা যেগুলো করে এসেছো সেখান থেকে তারই একটু পুনরালোচনা করবার চেষ্টা করব। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করব? এখানে একটা ত্রিভুজের ছবি আছে, তাহলে 3 কোণ সংক্রান্ত বিষয় নিয়ে আজকে একটু ছোট প্রাথমিক আলোচনা করব। আমাদের সেই বিষয়টা হচ্ছে ত্রিকোণমিতি, এবং সেই ত্রিকোণমিতি আসলে আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় 7 অধ্যায়, সেই অধ্যায়ের যে ফার্স্ট পার্ট 7-এর এই অধ্যায়ের কিছু আলোচনা করব, যেগুলো তোমরা পূর্ববর্তী ক্লাসে মানে নবম দশম শ্রেণীতে পড়েছ। সেই সব বিষয় নিয়ে একটু আলোচনা করব। আজকের এই অংশের আলোচ্য যে বিষয় সেটির নাম হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আর আজকের আমাদের এই লেসনটি, আমি তোমাদের সাথে যেহেতু ফার্স্ট লেসন শুরু করছি, এই লেসনটির নাম্বার হচ্ছে 7.1, 7 অধ্যায়, এই জন্যে 7 অধ্যায়ের 1 নম্বর লেসন। এখানে আমরা
একটা রশ্মি দেখতে পাচ্ছি, এটি ভূমির সমান্তরাল। এই রশ্মিটাকে আমরা এক্স অক্ষ হিসাবে বিবেচনা করি সাধারণত। আর একটা রশ্মি আছে, এটা উল্লম্ব, এটাকে আমরা ওয়াই অক্ষ হিসাবে বিবেচনা করি। এখন এই যে দুইটা রশ্মি পরস্পর বা দুইটা সরলরেখা পরস্পর ছেদ করলো, যে বিন্দুটায় ছেদ করে সেটা আমরা জানি আগে আমাদের পূর্ববর্তী ক্লাসেই আমরা জানি, ওটাকে আমরা মূল বিন্দু বলে থাকি। এখন ত্রিকোণমিতিতে এই যে পরস্পর ছেদি দুইটি সরল রেখা ছেদ করার ফলে এখানে 360 ডিগ্রিকে আমরা 4টা পোর্শনে ভাগ করেছি। এই 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 যে এই অংশটা এখান থেকে স্টার্ট করলে এই পর্যন্ত যে আসে এটুক 90 ডিগ্রি, এবং এই অংশের নাম হচ্ছে প্রথম চতুর্ভাগ। তারপরে এই যে 90 ডিগ্রি থেকে এই যে 180 ডিগ্রি পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা দ্বিতীয় চতুর্ভাগ বলে থাকি। তারপরে আমরা এই 180 ডিগ্রি থেকে এইখান পর্যন্ত হচ্ছে 270 ডিগ্রি, এটাকে আমরা তৃতীয় চতুর্ভাগ বলে থাকি। আর সর্বশেষ হচ্ছে 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, আবার এটাকে আমরা জিরো বলতে পারি, সেখান পর্যন্ত ফেরত আসলো। এই চতুর্ভাগটাকে আমরা বলি চতুর্থ চতুর্ভাগ। এখন ত্রিকোণমিতিতে সাইন, কজ, ট্যান, কোসাইন, সেক, কট এগুলো সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা আছে। তো একটা কোণের অবস্থান কোথায় তার উপর নির্ভর করে তার মান ধনাত্মক হবে না ঋণাত্মক হবে তার সাইনের মান। তো এখন কোণটার অবস্থান যদি প্রথম চতুর্ভাগে হয়, যদি প্রথম চতুর্ভাগে অবস্থান করে সেই কোণের সাইনের মান পজিটিভ হবে, কজের মানও পজিটিভ, ট্যানের মানও পজিটিভ। অ্যাজ ইউজুয়ালি সাইন, কোসেক, সেক এবং ট্যান প্রত্যেকটার মানই এই প্রথম চতুর্ভাগে ধনাত্মক হবে। দ্বিতীয় চতুর্ভাগে আসলে সাইন, কোনটা যদি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে তাহলে তার সাইনের মান পজিটিভ হবে, কজ এবং ট্যানের মান হবে নেগেটিভ। কীভাবে কোসেকের মান পজিটিভ হবে, সেক এবং কটের মানও নেগেটিভ হবে। কোণটা যদি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে তাহলে শুধুমাত্র ট্যানের মান হবে পজিটিভ, সাইন কজ নেগেটিভ হবে। তাহলে ট্যান যেহেতু পজিটিভ, কটও পজিটিভ হবে, এবং সেক কোসেক এরা নেগেটিভ হবে। কোণটা যদি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে, মানে 270 ডিগ্রির থেকে বড় এবং 360 ডিগ্রির থেকে ছোট হয়, এই অবস্থার এর মাঝামাঝি যদি অবস্থান করে তাহলে কজের মান এখানে পজিটিভ হবে, সাইন নেগেটিভ, ট্যান নেগেটিভ। সঙ্গত কারণেই সেকও এখানে পজিটিভ হবে, কোসেক এবং কট এই চতুর্ভাগে ঋণাত্মক হবে। এখন আমরা দেখব পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এইখানে একটা চিত্র আমরা নিলাম, একটা ত্রিভুজ ও পি কিউ। এই ত্রিভুজের এই যে পি ও কিউ এই কোণটাকে থেটা কোণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, পি ও কিউ সমান থেটা। আর এই কোণটা 90 ডিগ্রি, ক্লিয়ারলি কোণ পি কিউ ও এটা 90 ডিগ্রি, কাজেই এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থেটা, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তো কাজেই ও পি কিউ হবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস থেটা। তো কাজেই এই থেটা এবং 90 ডিগ্রি মাইনাস থেটা এই কোণ দুটো হলো পূরক কোণ।
এখন এখান থেকে যদি আমরা থেটা কোণের সাথে এই কোণটা হচ্ছে থেটা কোণ, তার সাইন থেটা সমান হবে হচ্ছে আমরা জানি যে লম্ব বাই অতিভুজ। এখানে পি কিউ হচ্ছে লম্ব যার মান ওয়াই, এই জন্য ওয়াই বাই অতিভুজ ও পি যার মান আর। একইভাবে এটা যদি কস নেই, কস থিটা সমান হবে ভূমি বাই অতিভুজ মানে ও কিউ বাই ও পি। এখানে ও কিউ এর মান এক্স, ও পি এর মান আর। টেন থিটা যদি আমরা নেই, সেটা আমরা জানি লম্ব বাই ভূমি মানে পি কিউ বাই ও কিউ। পি কিউ এর মান ওয়াই, ও কিউ এর মান এক্স, তাহলে ওয়াই বাই এক্স। এভাবে কসেক থিটা যদি নেই, সেটা আমরা জানি যে অতিভুজ বাই লম্ব। অতিভুজ হলো আর, লম্ব হচ্ছে ওয়াই, আর বাই ওয়াই হলো কসেক থেটা। সেক থেটা হচ্ছে আমাদের, আমরা জানি যে অতিভুজ বাই ভূমি, তার মানে আর বাই এক্স। কট থেটা হচ্ছে ভূমি বাই লম্ব মানে এক্স বাই ওয়াই। এখানে এক্স এবং ওয়াই প্রত্যেকেই নন জিরো। এখন যদি আমরা কোণটা বিবেচনা করি, এইটা 90 ডিগ্রি মাইনাস থেটা, এই ক্ষেত্রে ও কিউ হচ্ছে আমাদের লম্ব, পি কিউ ভূমি, আর হচ্ছে ও পি হলো অতিভুজ। তো সেক্ষেত্রে সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা হলো লম্ব বাই অতিভুজ, এক্ষেত্রে হবে এক্স বাই আর, এক্স বাই আর। কিন্তু আগের জায়গায় আমাদের এক্স বাই আর সমান আমরা দেখছি যে কোস থেটা, তার মানে এই সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা আর কোস থেটা এরা সমান। একইভাবে কোস 90 ডিগ্রি মাইনাস থেটা এখানে হবে এই ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে ওয়াই বাই অতিভুজ হলো আর। কিন্তু আগে আছে ওয়াই বাই আর সমান সাইন থেটা, তাহলে এটা সাইন থেটা হবে। তাহলে কোস 90 ডিগ্রি মাইনাস থেটা সমান সাইন থেটা, এগুলো আমরা জানি। তো টেন 90 ডিগ্রি মাইনাস থেটা হলো লম্ব বাই ভূমি মানে এক্স বাই ওয়াই, কিন্তু এইখানে এক্স বাই ওয়াই আছে কট থেটা, তো সমান কট থেটা হবে। তার মানে টেন 90 ডিগ্রি মাইনাস থেটা হলো কট থেটা। একইভাবে আমরা প্রমাণ করতে পারি সেক 90 ডিগ্রি মাইনাস থেটা সমান কোসেক থেটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা সমান সেক থেটা, কট 90 ডিগ্রি মাইনাস থেটা সমান ট্যান থেটা। তো এটা জ্যামিতিকভাবে আমরা দেখলাম। আমরা যদি এমনটা এমন দেখি যে এটা 90 ডিগ্রি হলো এখান থেকে এই পর্যন্ত, থেটা মাইনাস করলে এইটা ফার্স্ট কোয়াড্রেন্টের ভিতরেই থাকে, ফার্স্ট কোয়াড্রেন্টের ভিতরে কোনোটাই সাইন চেঞ্জ হবে না, সবই পজিটিভ থাকবে। তারপরে আমরা দেখব হচ্ছে 90 ডিগ্রি প্লাস থেটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এইখানে এই চিত্রে এই যে ও এক্স বরাবর একটা ও এক্সের থেকে একটা রেখাংশ এই মাথা ঠিক রাখলো, আর এই মাথা এই থিটা কোণে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এই ও এম থেকে ওপি অবস্থানে গেল। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হলো আমাদের এক্স ওয়াই। এখান থেকে যদি লম্ব আঁকি, ও এমটা হবে এক্স আর পি এমটা হবে ওয়াই। এখন আমরা করব এই ওপি এর সাথে একদম 90 ডিগ্রি কোণে যদি এটাকে সরায় এই অবস্থানে নিয়ে আসি, ওপি আর ও কিউ সমান, এই অবস্থায় যদি আমরা নিয়ে আসি, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এখান থেকে যদি এখানে লম্ব আঁকি, তাহলে এই ও এন হচ্ছে এক্স ড্যাশ আর কিউ এন হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে পি বিন্দুর নতুন অবস্থান আসলে কিউ। তো এখান থেকে ক্লিয়ারলি এটা যে আমরা বলছি যে এটা 90 ডিগ্রি কোণে সরাই নিছি, এই কোণটা 90 ডিগ্রি মানে পি ও কিউ কোণটা 90 ডিগ্রি, আর এম ও পি কোণটা হচ্ছে থেটা, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে অতএব এম ও কিউ হবে হচ্ছে 90 ডিগ্রি প্লাস থেটা। আবার এই কোণটা এবং এই কোণটা সমান এবং এই কোণটা সমান, মানে অতএব কোণ ওয়াই ও কিউ সমান ও কিউ এন সমান থেটা কোণ।
হ্যাঁ, তো এখন আমরা আগেই বলছি যে ও পি আর ও কিউ এরা সমান এবং এদেরকে আর এর সমান ধরছি। তো কাজে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যদি সর্বসম, মোটামুটি অধিকাংশ কন্ডিশন ফুলফিল করছে, তো সর্বসম হইলে পি এমটা আসলে ও এন এর সমান, ও পিটা ও কিউ এর সমান, তারপরে আমাদের ও এমটা হচ্ছে কিউ এন এর সমান। এই কোণ আর এই কোণ সমান, কাজে এরা সর্বসম। এখন এই যে পি এক্স ওয়াই এবং কিউ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এর স্থানাঙ্ক যদি আমরা তুলনা করি, তাহলে এই যে এক্স ড্যাশ হলো আমাদের কিউ এন, কিউ এনটা হবে আমাদের ও এম এর সমান, ও এমটা হলো আমাদের সরি, এখানে ও এনটা হচ্ছে এক্স ড্যাশ, ও এনটা হচ্ছে এক্স ড্যাশ, এইটা হলো আমাদের পিএম এর সমান, কিন্তু এটা ঋণাত্মক দিকে আছে, কাজেই ও এনটা হবে হলো মাইনাস পিএম এর সমান, মানে এক্স ড্যাশ সমান মাইনাস ওয়াই। আবার এটা ধনাত্মক দিকে, এটাও ধনাত্মক দিকে আছে, কাজেই ওয়াই ড্যাশ এবং এক্স এরা সমান হবে। And এখান থেকে আমরা যে এই কোণটা হচ্ছে একদম বিএম ও কিউ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস থেটা। তো সাইন 90 ডিগ্রি প্লাস থেটা এটা একটা স্থূল কোণ, স্থূল কোণের ক্ষেত্রে এই দিকে লম্ব আঁকতে হবে, সেটা হলো লম্ব বাই অতিভুজ কিউ এন বাই ও কিউ। তাহলে কিউ এন হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ ডিভাইডেড বাই আর, আর ওয়াই ড্যাশটা হলো এক্স এর সমান, মানে এক্স বাই আর। তো এই ত্রিভুজের ক্ষেত্রে এক্স বাই আর মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে হলো কস থেটা। একইভাবে সাইন 90 ডিগ্রি প্লাস থেটা হচ্ছে আমাদের লম্ব বাই ও এন বাই ও কিউ, ও এন বাই ও কিউ। তো এখানে ও এন এর মান হলো এক্স ড্যাশ ডিভাইডেড বাই আর, এক্স ড্যাশের মান হলো মাইনাস ওয়াই বাই আর। তা এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে ওয়াই আর এটা হলো ওয়াই লম্ব বাই অতিভুজ, মানে সাইন থেটা, তার মানে মাইনাস সাইন থেটা হবে। তার মানে সাইন 90 ডিগ্রি প্লাস থেটা হলে সেটা সাইন থিটার সমান হয়ে যায়। কীভাবে টেন 90 ডিগ্রি প্লাস থেটা, সেইটা হবে হলো আমাদের লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তার মানে কিউ এন বাই ও এন সমান হলো ওয়াই ড্যাশ বাই এক্স ড্যাশ সমান মাইনাস ওয়াই ড্যাশের মান হলো এক্স আর এক্স ড্যাশের মান হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস এক্স বাই ওয়াই হলো। কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা এক্স আর এটা ওয়াই, এক্স বাই ওয়াই, তার মানে এটা হলো কট থেটা, তার মানে টেন 90 ডিগ্রি প্লাস থেটা সমান মাইনাস কট থেটা। একইভাবে আমরা দেখাইতে পারি সেক 90 ডিগ্রি প্লাস থেটা সমান মাইনাস কোসেক থেটা, কোসেক 90 ডিগ্রি প্লাস থেটা সমান সেক থেটা, কট 90 ডিগ্রি প্লাস থেটা সমান মাইনাস ট্যান থেটা। আমরা মোটামুটি এরকমভাবেই প্রমাণ করব সব। এখন এই 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 ধারাবাহিকভাবে আমরা যদি অগ্রসর হইতে থাকি, তাহলে আমরা দেখব সাইন 180 ডিগ্রি মাইনাস থেটা, 180 ডিগ্রিকে আমরা পাই বলে থাকি, এটাকে আমরা লিখতে পারি সাইন পাই মাইনাস থেটা। এক্ষেত্রেও সাইন থেটা হবে, এটা সেকেন্ড কোয়াড্রান্টে হয়, পাই মাইনাস থেটা মানে সেকেন্ড কোয়াড্রান্টে বা দ্বিতীয় চতুর্ভাগে, এই জন্য সাইন থেটা। আর কজ 180 ডিগ্রি মাইনাস থেটা, এটার মান হবে হলো মাইনাস কস থেটা, দ্বিতীয় চতুর্ভাগে কজের মান ঋণাত্মক। টেন 180 ডিগ্রি মাইনাস থেটা, এটাও হবে মাইনাস টেন থেটা, দ্বিতীয় চতুর্ভাগে টেনও ঋণাত্মক। তারপরে হলো টেন 180 ডিগ্রি প্লাস থেটা, এটা তৃতীয় চতুর্ভাগে চলে যায়,
সাইন 180 ডিগ্রি প্লাস থেটা মানে সাইন পাই প্লাস থেটা সমান হয়, এইটা ঋণাত্মক হয়ে যাবে, তৃতীয় চতুর্ভাগে সাইন ঋণাত্মক, এই জন্য মাইনাস সাইন থেটা। কোজ 180 ডিগ্রি প্লাস থেটা, এই কোজও তৃতীয় চতুর্ভাগে ঋণাত্মক, এই জন্য মাইনাস কোস থেটা হবে। আর টেন 180 ডিগ্রি প্লাস থেটা, এই তৃতীয় চতুর্ভাগে টেন ধনাত্মক, এই কারণে এটা হবে প্লাস টেন থেটা। তারপরে হচ্ছে আমাদের 270 ডিগ্রি মাইনাস থেটা, এটাও তৃতীয় চতুর্ভাগেই, সাইন 270 ডিগ্রি মাইনাস থেটা সমান মাইনাস কস থেটা হবে এখানে। এখন প্রশ্ন জাগতে পারে যে এইখানে সাইন এইখানে কস কেন হলো, সেইটা আমরা এই স্লাইডের পরে উদাহরণের সাহায্যে আমরা দেখব। তার আগে এখন আমরা এটা মনে রাখি, সাইন 270 ডিগ্রি মাইনাস থেটা সমান মাইনাস কস থেটা, কস 270 ডিগ্রি মাইনাস থেটা এটাও ঋণাত্মক হবে, মাইনাস সাইন থেটা, কস 270 টেন 270 ডিগ্রি মাইনাস থেটা, তৃতীয় চতুর্ভাগে টেনের ক্ষেত্রেই শুধু ঋণাত্মক, এই জন্য এটা কট থেটা হলো, এটার আগে কোনো মাইনাস চিহ্ন হবে না। তারপরে 270 ডিগ্রি প্লাস থেটা যদি করি আমি, এটা চতুর্থ চতুর্ভাগে চলে যায়, এখানেও সাইন ঋণাত্মক, তো এখানে হবে হলো মাইনাস কস থেটা, কস 270 ডিগ্রি প্লাস থেটা, এই চতুর্থ চতুর্ভাগে কসটা হচ্ছে আমাদের ধনাত্মক, তাহলে এখানে হবে সাইন থেটা। তারপরে হলো টেন 270 ডিগ্রি প্লাস থেটা সমান হবে হলো মাইনাস কট থেটা, এখানে কটও ঋণাত্মক। তারপরে আছে হলো সাইন 360 ডিগ্রি মাইনাস থেটা, এটাও চতুর্থ চতুর্ভাগে, এখানে হবে মাইনাস সাইন থেটা, কস 360 ডিগ্রি মাইনাস থেটা, এটা হবে কস থেটা, টেন 360 ডিগ্রি মাইনাস থেটা, তার মানও মাইনাস টেন থেটা। এখন এই অংশ আর এই অংশ অলমোস্ট সেম, 360 ডিগ্রি মাইনাস থেটা আর মাইনাস থেটা একই কথা, তো এই যে সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা সমান কস থিটা, টেন মাইনাস থিটা সমান মাইনাস টেন থিটা, এই অংশের সাথে এই অংশ হুবহু মিল আছে। এখন আমরা দেখব যে একটা কোণ যদি অনেক বড় আকৃতির হয়, সেই কোণটার মান সাইন কস টেনে কি হবে, সেটা কিভাবে কোন ধারাবাহিকতায় আমরা নির্ণয় করব সেইটা আমরা এখন দেখব। প্রথমে একটা বড় কোণ দেওয়া থাকলে তাকে দুইটি অংশে বিভক্ত করতে হবে। তার প্রথম অংশটা কি হবে, π/2, অথবা এটাকে আমরা 90 ডিগ্রিও বলতে পারি, π/2, পায়ের মানে 180 ডিগ্রি, তো 180/2 মানে 90 ডিগ্রি, আমরা π/2 এর n গুণিতক আকারে প্রকাশ করব। তা আরেকটা অংশ থাকবে যেটা একটা সূক্ষ্ম কোণ থাকবে এবং যাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করে থাকি সাধারণত। তো এদের মাঝখানে যোগ অথবা বিয়োগ যে কোনো চিহ্ন থাকতে পারে, এই দুই অংশের মাঝে হয় যোগ চিহ্ন থাকবে এইটা এবং এই অংশের মাঝে, অথবা বিয়োগ চিহ্ন থাকবে। তো এখন n যদি জোড় হয়, মানে আমরা ধরে নিলাম যে সংখ্যা আছে n × π/2 প্লাস থেটা, তাহলে n যদি জোড় হয় সেক্ষেত্রে সাইন কস টেন ইত্যাদি অপরিবর্তিত থাকবে, সাইন সাইনই থাকবে, কস কসই থাকবে, টেন টেনই থাকবে। কিন্তু n বিজোড় যদি হয়, n বিজোড় হইলে সাইন কস হয়ে যাবে, কস সাইন হয়ে যাবে, টেন কট হয়ে যাবে, এই যে সাইন কস টেন, কস সাইন কট, ধারাবাহিকভাবে এই সাইন হবে কস, কস হবে সাইন, টেন হবে কট। যেটা আমি আগে বলছিলাম যে 270 ডিগ্রির জন্য কেন চেঞ্জ হয়ে গেল আগে, আর 180 বা 360 ডিগ্রির ক্ষেত্রে পরিবর্তন হয় না।
তো কাজেই 180 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রির জোর গুণিতক, এই জন্যে সাইন সাইনই থাকে, কজ কজই থাকে, ট্যান ট্যানই থাকে। কিন্তু 270 ডিগ্রি 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, মানে এখানে এন বিজোড়, এই কারণে এখানে সাইন পরিবর্তিত হয়ে কজ হয়, কজ পরিবর্তিত হয়ে সাইন হয়, ট্যান পরিবর্তিত হয়ে কট হয়। এরপরে আসি আমাদের চূড়ান্ত রেজাল্টের বামে সাইন পজিটিভ হবে না নেগেটিভ হবে তা নির্ভর করবে চূড়ান্ত অবস্থান কোন চতুর্ভাগে থাকে তার উপর। যে চতুর্ভাগে অবস্থান হবে সেই চতুর্ভাগের উপর ভিত্তি করে এর চিহ্ন প্লাস বা মাইনাস হবে, সেটা আমরা ঠিক করব। এখন আমরা একটা উদাহরণ দেখি। ফাই একটা অনেক বড় কোণ, যে কোণটাকে আমরা লিখতে পারি n ইন্টু π/2 প্লাস থেটা। এখানে থেটা একটা সূক্ষ্ম কোণ। আমরা আবার বলছি যে এই n এর মান হচ্ছে 5, তার মানে ফাই সমান 5 ইন্টু π/2 প্লাস থেটা। তাহলে কোস ফাই এর মান কত হবে? সেটার জন্য আমরা আবার নিয়ে আসি। এই যে এইটা হলো আমাদের এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি অথবা π/2। এখান থেকে স্টার্ট করে এখানে আসলে একটা π/2 হয়, এখান থেকে এই পর্যন্ত আসলে দুইটা π/2 হয়, এখান থেকে এখানে আসলে হয় তিনটা π/2, এখান থেকে এইখানে আসলে হয় চারটা π/2। কিন্তু আমার এখানে আছে 5টা π/2, n এর মান 5। তো কাজেই এইখান থেকে আবার যদি আমি এইখানে আসি তাহলে হয় 5π/2। এরপরে একটা সূক্ষ্ম কোণ থেটা যোগ করে এই জায়গায় এলো চূড়ান্ত অবস্থান। তাহলে এটা কোন চতুর্ভাগে হইল? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি কজের মান ঋণাত্মক, কাজেই এই যে ঋণাত্মক চিহ্ন হইল এইখানে দ্বিতীয় চতুর্ভাগে কজ ঋণাত্মক, যে কারণে এখানে মাইনাস সাইন হইল, এবং 5 বিজোড় হওয়ার কারণে সাইন কজ পরিবর্তিত হয়ে সাইন হইল। যদি এখানে 4 থাকতো কিংবা 6 থাকতো তাহলে এখানে কজই থাকতো। কাজেই এই এন বেজোড় হইলে এইটা কজ পরিবর্তিত হয়ে হবে সাইন, সাইন পরিবর্তিত হয়ে হবে কজ, ট্যান পরিবর্তিত হয়ে হবে কট। কিন্তু যদি এটা জোর থাকে তাহলে কজ এখানে কজই থাকবে, সাইন সাইনই থাকবে, ট্যান ট্যানই থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আমরা আর কোনো সমস্যা নিয়ে আলোচনা করব না। 7-এর এ অধ্যায়ের যে সমস্ত সূত্রগুলো আমাদের দরকার সেই সব সূত্র থেকে আমরা 2টি সূত্রের জ্যামিতিক প্রমাণ দেখানোর চেষ্টা করেছি, আর বাকি সূত্রগুলো আমরা দেখছি। আর শুরুতে আমরা যেটা বলেছি চতুর্ভাগ, আসলে কোন চতুর্ভাগে কার মান ধনাত্মক ঋণাত্মক সেটা আমরা দেখেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো তোমরা নবম দশম শ্রেণীতে করে থাকার কথা। যদি নাও করে থাকো এই লেসনটি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবার কথা না। তো এটি তোমরা দেখো, বারবার দেখতে থাকো, আর তোমরা তোমাদের কাছে যে বই আছে যে সেই বইয়ের সাথে মিলিয়ে দেখো। আশা করি তোমাদের সমস্যা হবে না। তো নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের যতগুলো সমস্যা আছে সেই সব সমস্যার সমাধান নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং নিরাপদে থাকো, বাসায় থাকো এবং করোনা থেকে দূরে থাকো সেই আশা ব্যক্ত করে এবং সবাইকে এই লেসনটি উপভোগ করবার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের লেসনটির এখানেই সমাপ্তি ঘোষণা করছি।